ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং দিল আর দিমাগকে একদম খুশ করে দেবে এবং তার সঙ্গে আমাদের দেবে এনার্জি। সকলের পছন্দের হোমমেড ম্যাঙ্গো ফ্রুটি, যেটার একবার বানাবেন আর 1 মাস ধরে খাবেন, আর না তাতে কোনো আছে কালার্স, আছে না কোনো প্রিজারভেটিভস। আজ আমি নিয়ে চলে এসেছি বাচ্চাদের খুবই পছন্দের আর ফেভারিট ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের আধা কেজি আম দিয়ে 2 লিটারেরও বেশি ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে দেখাবো। আর এটা খেতে খুবই টেস্টি, আর বাজারে যে মার্কেটে আমরা যে ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা খেয়ে থাকি তার থেকে কোনো অংশে কম নয়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের রেসিপিটা খুবই মজাদার হতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ম্যাঙ্গো জুস অর্থাৎ ফ্রুটি স্লাইস বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে এরম পাকা আম। আপনারা যেমনই মিষ্টি আম পান সেটা নিলেই হবে। তাহলে এখানে আমি 3টে মিষ্টি পাকা আম নিয়েছি, আর এখানে নিয়েছি একটা আমি এরম কাঁচা আম। এটা আমাদের একটাই দরকার, মিডিয়াম সাইজের। আমগুলোকে আমি আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে এর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে স্লাইস করে কেটে নেব। এটা কোনো পারফেক্ট সাইজের দরকার নেই, খালি ছোট ছোট আমরা রাফলি এটাকে কেটে নেব। আর এই দেখুন, আমি এখানে 3টে পাকা আম আর একটা কাঁচা আমকে ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার নিয়ে নেবো একটা গ্রাইন্ডিং জার, আর এই জারের মধ্যে সব পাকা আম স্লাইসগুলোকে দিয়ে দেবো, আর কাঁচা আমটাকেও দিয়ে দিলাম। কাঁচা আম আর পাকা আম দেওয়ার পরে এটা যেন ভালোভাবে গ্রাইন্ড হয়ে যায়, তার জন্য এখানে 3 চামচ মতো জল দিলাম, যাতে এটা ভালোভাবে পেস্ট হয়ে যায়। একদম ফাইন পেস্ট তৈরি করব এটা। আর এই দেখুন বন্ধুরা, আমটাকে আমি ভালো করে পিষে নিয়েছি। ওয়াও, এই দেখুন, আর কত সুন্দর লাগছে। আর কালারটা নির্ভর করে আমের উপরে, আপনারা যেরকম পাকা আম নেবেন সেরকমই কালার আসবে। এবার গ্যাসের নিচে একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে এই পুরো কাঁচা আম আর পাকা আমের যে পাল্পটা আমরা পেস্ট করেছিলাম সেটা পুরো ঢেলে দিলাম। বন্ধুরা, এখানে আমি কাঁচা আম আর পাকা আমটাকে একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, আপনারা এটা আলাদাও করেও পেস্ট করতে পারেন। এবার কাঁচা আম আর পাকা আমের পাল্পটাকে আমরা লো মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে মিক্স করে নেব। পাল্পটা আমাদের এখানে একটু গাঢ় আছে, তার জন্য আমি এখানে অ্যাড করে দেবো হাফ গ্লাস মতো জল। জল যদি একটু বেশিও হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই। এটাকে আমাদের ভালো করে কুক করতে হবে। মিক্সির মধ্যে কিছু পাল্প ছিল, সেটাকেও ধুয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে করে দেবো আমরা মিক্স। এই স্টেজে আমি এখানে মিষ্টির জন্য অ্যাড করছি 3/4 কাপ চিনি, মানে 1 কাপের থেকে একটু কম, আপনারা 1 কাপও নিতে পারেন। এটা ডিপেন্ড করবে আমের উপর। আমার এখানে আমটা মিষ্টি, তাই আমি এখানে 3/4 কাপ নিয়েছি। আপনাদের যদি আমটা একটু টক থাকে তাহলে এখানে আপনারা 1 কাপ চিনি অ্যাড করবেন। এবার মিডিয়াম ফ্লেমে পুরো চিনির সাথে আমরা পাল্পটাকে ভালো করে মিক্স করব আর কুক করব, যতক্ষণ না আমাদের পাল্পটা পুরো ট্রান্সলুসেন্ট না হয়ে যায়। একদম শাইনি মতো হবে, আর লুকিংও পুরো আলাদা হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আপনাদের ফ্রুটি বানানোর জন্য আলাদা করে কোনো আমকে বয়েল করা বা চিনির শিরা বানানো এসব কিছু করারই দরকার নেই। এই প্রসেসটা খুবই ইজি, আর এতে আমের কালার আর ফ্লেভারও খুব ভালো আসবে। আর আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন ধীরে ধীরে এর কালারটা কতটা চেঞ্জ হয়ে যাবে। কমসে কম 10 থেকে 12 মিনিট লাগবে এটা আমাদের কুক হতে। আর একটা দরকারি কথা, যে আপনাদের যদি মনে হয় যে আমরা যে কাঁচা আমটা নিয়েছি ওটা খুবই টক, তাহলে আপনারা এখানে 3টে আমের জায়গায় আপনারা 4টে আমও নিতে পারেন ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য, বা আপনারা চিনির পরিমাণটাও বেশি করতে পারেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রুটিটা আগের থেকে কতটা শাইনি লুক দিচ্ছে, কত সুন্দর লাগছে লুকটা, মনে হচ্ছে যেন এখনই বানিয়ে খেয়ে নিই। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাল্পটা আগের থেকে অনেকটা ভালো কুক হয়ে গেছে। আর লুকিং ওয়াইজ যদি দেখুন এটা আগের থেকে কতটা শাইনি লাগছে। আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি এই ফ্রুটিটাকে 1 মাস স্টোর করে রেখে খেতে চান তাহলে এর মধ্যে 1 চামচ ভিনিগার এই সময় অ্যাড করবেন।
ভিনিগারটা এখানে প্রিজারভেটিভে কাজ করে, ভিনিগারটা দিলে এটা 1 মাস পর্যন্ত ভালো থাকবে, কিন্তু আমার এখানে দরকার নেই, আমি দিলাম না। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাল্পটা একদম ভালো কুক হয়ে গেছে। আর লুকিং ওয়াইজ দেখুন এটা আগের থেকে কতটা শাইনি লাগছে, লাগছে না একদম শাইনি শাইনি ট্রান্সলুসেন্টের মতো। এখানে আপনারা হোয়াইট ভিনিগারের জায়গায় 1 চামচ লেমন জুসও ইউজ করতে পারেন, তাতেও 25 থেকে 30 দিন এটা ভালো থাকবে। আর যখন আমরা দেখব যে এরম করার সাইডে চারিদিকে একটা পাপড়ির মতো হয়ে যাচ্ছে, তখন আমরা এটা বুঝতে পারবো যে এটা আমাদের তৈরি হয়ে গেছে। এটা আগের থেকে কতটা ঘন হয়ে গেছে, আমি এর থেকে বেশি এটাকে আর ঘন করব না। এটাকে আমি এখন নামিয়ে নেবো আর এটাকে একটু ঠান্ডা করে নেবো। আর এই দেখুন বন্ধুরা আমার পাল্পটা ঠান্ডা হয়ে গেছে, আর একটা আগের থেকে কতটা ঘন হয়ে গেছে, আর একদম পারফেক্ট কালার আর ফ্লেভার আর টেক্সচার দেখতে লাগছে। ঠিক এই স্টেজে আমরা এটাকে এবার ভালো করে ছেঁকে নেব। তার জন্য নিয়েছি একটা বড় বাটি আর তার উপরে নিয়েছি ছাঁকনি। তাহলে যদি এর মধ্যে আমের কোনো পিস থাকে বা আমের কোনো ছিবড়ে থাকে তাহলে ওইটা ছেঁকে যাবে, তাহলে কি হবে বাচ্চাদের খাওয়ার সময় কোনো অসুবিধা হবে না। যেরকম বাজারে ফ্রুটি হয় একদম স্মুথ, তাহলে আমাদের সেরকমই তৈরি হয়ে যাবে। আপনারা যদি এর মধ্যে হোয়াইট ভিনিগার 1 চামচ অ্যাড করেন তাহলে এটাকে আপনারা 25 দিন পর্যন্ত এনজয় করতে পারবেন। আর যদি ফ্রিজে রেখে খান তাহলে তো 1 মাস পর্যন্ত এটাকে আপনারা খেতে পারবেন। আর ভিনিগার ছাড়া এটাকে আপনারা 10 দিন মতো স্টোর করে খেতে পারবেন। আর আমি এইভাবে পুরো আমের পাল্পটা ছেঁকে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমের যে ছিবড়ে ভাবটা সেটা আমাদের ছাঁকনিতে রয়ে গেছে। এবার আমি এখানে প্রায় 4 কাপ মতো জল অ্যাড করছি, মোটামুটি 1 লিটারের মতো। পাল্পটা তো এখন পুরো গাঢ় আছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি প্রায় 1 লিটার মতো জল। এবার ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমের পাল্পটা কত ঘন আছে, সেজন্য আমাদের জলের সাথে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমাদের ফ্রুটি একদম তৈরি হয়ে গেছে। বাজারে যেরকম স্লাইসের বোতল পাওয়া যায় একদম পুরো সেরম লুকটা এসছে। আর এর কনসিস্টেন্সি দেখুন একদম পারফেক্ট। আর দেখলেন তো বন্ধুরা কত কম সময় আমরা এটাকে বানিয়ে নিলাম। তাহলে চলুন এটাকে আমরা এখন ফ্রিজে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমরা এটাকে সার্ভ করছি। আর এই দেখুন বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো ফ্রুটি ফ্রেশিং জুসি। আর এইভাবে বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকে দিন সারপ্রাইজ। এই প্রচণ্ড গরমে ঘরে নিজে বানিয়ে ম্যাঙ্গো ফ্রুটি এনজয় করুন। আর এটার টেস্ট এতই ভালো যেটা আপনারা অনেক দিন ধরে রাখতেই পারবেন না, তার আগেই সব শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের যদি আমার এই ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। সুপার একদম আমাদের ফ্রুটি তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এই প্রসেসে একবার ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে বানাবেন, সকলেরই খুব পছন্দ হবে। তাহলে এইভাবে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিন আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুসকে এনজয় করুন। তাহলে আমি এখানেই আমার ভিডিও আজকে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।